আমার বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, পর্দার এই পার ওই পার কথা মজা লাগবে না। সরা পর্দা, সব পর্দা সরা। 5 ওয়াক্ত নামাজ হুকুম, রমজানের রোজা হুকুম, হজ হুকুম, যাকাত হুকুম, এরকম কুরবানিও একটা হুকুম। কুরবানিও একটা কি হুকুম। আজকে আমরা জানি তো কুরবানি কেন। এই জন্য আমাদের দেশে অধিকাংশ কুরবানি হয়ে গেছে কি জানেন? বলবো হায় হায়, অধিকাংশ কোরবানি হয়ে গেছে শোডাউন। উর্দুতে বলে নুমায়েশ। নুমায়েশ মানে দেখানোর জন্য। কোরবানি কোরবানি না, কোরবানি শোডাউন হয়ে গেছে। নইলে গরুর গলায় মালা লাগবে কেন? কি গরু কিনা আনার পর সময় পিছনে ব্যান্ড পার্টি থাকবে কেন? ব্যান্ড পার্টি নাই জানেন? মনে হয় তাও জানেন না। মনে মিডিয়া সিডিয়া দেন না তো করতে জানবেন। চিটাঙ্গের সওদাগররা যখন দামি দামি গরু কিনে, মহিষ কিনে, তো বাড়িতে আনার সময় পিছে ব্যান্ড পার্টি থাকে, ঢোল বাজতে থাকে। নাউজুবিল্লাহ পড়ে কোনো কথা হইল? শোনেন, ভালো মতে শোনেন। ঢাকা শহরেও দেখবেন নামি দামি ফুলের মালা পাওয়া যায়। নামি দামি মালা পাওয়া যায়, গরু কিনা মালা দিয়া তারপরে নিয়ে আসে। কুরবানি আল্লাহর হুকুম। কুরবানি কি জিনিস আমরা জানি না, আমাদের সমাজ জানে না, যার কারণে কুরবানি কুরবানি রয় নাই। কুরবানি হয়ে গেছে নুমায়েশ, দেখানোর জিনিস। কুরবানি হয়ে গেছে শোডাউন। ভালো মতে বোঝেন, যারা কোরবানি করবেন, এক নাম করেন আর পুরা গরু করেন, ভালো মতে বোঝেন কোরবানি জিনিসটা কি। কোরবানি জিনিসটা নাহলে কোরবানি কোরবানি থাকবে না। কোরবানি কোরবানি থাকবে না। এই কোরবানি মিজানের পাল্লায় উঠবে না। না, কোরবানির পশু মিজানের পাল্লায় উঠানো হবে 70 গুণ বাড়ায়া। এটা মিজানের পাল্লায় মাপা হবে, আপনার নেকি হিসাবে মাপা হবে। কি হিসাবে? হ্যাঁ, 70 গুণ বাড়ায়া। কত? 200 কেজি হইলে ওটারে কত কেজি হবে? 70 দিয়া পূরণ দেন 200 রে, 14,000 কেজি হবে। কত? 14,000 কেজি ওজন হবে মিজানের পাল্লা। এমনি না। আবার ও হুজুররা মানে কিনা জানি না, হইতে পারে এটার পিঠে চড়ি আপনি পুলসেরাত পার হবেন। এটা আপনাকে পুলসেরাতের ওই পারে রেখে আসবে। কেন? এটা আপনার কোরবানি। কোরবানি কি জিনিস আমরা জানি না। কোরবানিও আল্লাহর কি কি হুকুম। কেন? আল্লাহর কাছে হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আরে মনে না রাখলে তো কথা বুঝবেন না। আমি তো ছাত্রকে মতোই বলতেছি, ছাত্র যেরকম পড়াই এরকমই বলতেছি, যেন আপনাদের মনে থাকে।
কুরবানি তিনটা কারণ ছিল। কয়টা? কয়টা? মেইন কারণ ছিল কুরবানি তিন কারণে করবে। আমাদের জাতির পিতাকে আবুকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণে কুরবানি ছিল। কেননা উনি আমাদের পিতা, কি জাতির পিতা। প্রথম কুরবানি ছিল ওনার স্মরণে, কেননা উনি প্রথম কুরবানি করছেন। কে? উনি তো প্রথম কুরবানি করছেন, ঠিক না? বলে ওনার স্মরণে ছিল কুরবানি। ওনার আর কোনো কামের কারণে কুরবানি ছিল না, কুরবানি ছিল ওনার স্মরণে। জাতির পিতার স্মরণে। পিতাকে উপাধি কি? খলিলুল্লাহ। খলিলুল্লাহ যেন তমুকের কাছের লোক, অমুকের সাথে সম্পর্ক, তমুকের সাথে সম্পর্ক, এটার প্রভাব বিস্তার করা যায়, ঠিক না? আর যদি পায়া যায় তাহলে তো শোনায় সোহাগা, তাহলে তো কোনো কথাই নেই। পায়া গেলে তো আর কোনো কথাই নাই। তো আল্লাহর যত হুকুম আর আল্লাহর যত সুযোগ, আপনি বলবেন সুযোগ তো দু একটা দেখাই, আল্লাহ আমাদেরকে রমজানের সুযোগ দিছিলেন। বহুতবার বলছি, আবারও বলতেছি, ইচ্ছা করলে এক ঢোক পানি দিয়া জান্নাত নিয়ে নিতে পারতাম। এটা সুযোগ ছিল। কি? এক ঢোক পানি, এর বিনিময়ে কি? শুধু জান্নাত না, জাহান্নাম থেকে গ্রান্টিকৃত মুক্তি। গ্রান্টিকৃত বোঝেন? জাহান্নাম থেকে গ্রান্টিকৃত মুক্তি। আর জান্নাত অবধারিত। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবা। সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল। এটা ছিল কি? এটা ছিল কি? সুযোগ ছিল। আরেকটা দেখাবো। শেষ 10 দিনে বেজোর 10 রাত্র, শেষ 10 দিন বেজোর রাত্রি, 5 বেজোর রাত্রির ভিতরে লাইলাতুল কদরকে লুকানো ছিল। 5 বেজোর রাত্রের ভিতরে লাইলাতুল কদর যে পাবে সে 83 বৎসরের ইবাদত পাবে। পিছনে সব গুনাহ মাফ হয়ে যাবে। এটা ছিল কি? এটাও কি? বুদ্ধিমান হইলে এই দুটাই যথেষ্ট হবে। আরো 200 দেখানো যায়, আরো 200। আল্লাহর হুকুমও আছে, আবার কি আছে? সুযোগও। এখনো ঘোষণা হয় নাই, হয়তো কালকে হয়ে যাবে নিশ্চিন্তে। কেননা সৌদি আরবে এখনো সূর্য পুরাপুরি ডোবে নাই, এখনো
এখনো সূর্য মাত্র 6:15 বাজে সৌদি আরবে, এখনো সূর্য, খবর আসতে আসতে একটু সময় লাগবে। কালকে যদি আমাদের এখানে চাঁদ উঠা যায়, আবার একটা সুযোগ আমাদের জন্য আসবে। সুযোগটা কি? জিলহজের প্রথম 10 রাত্রি 10 লাইলাতুল কদরের সমান। আর এটা মনে হয়, শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু এই শব্দটা না বললে আপনারা বুঝবেনও না। শব্দটা যদিও ইংরেজিতে, আল্লাহর এই উম্মতের উপরে এক্সেস ভালোবাসা, অতিরিক্ত কি? অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত ভালোবাসা। আল্লাহ মনে হয় খেয়াল করছেন যে 5 রাত্রের ভিতরে লুকানো ছিল লাইলাতুল, ওটা আবার শেষ 10 দিনে, কোন যেই সময় ঈদের পুরা ঢেউ লেগে যায়। কি ঈদের কি লাগে? শেষ 10 দিনে ঈদের ঢেউ লাগে না? মনে হয় বোঝেন টোঝেন না, বাংলা টাংলা বাদ দিয়ে দেবো, বাংলা উর্দুতে কই। তো শেষ 10 দিনে আমাদের ভিতরে কিসের ঢেউ লাগে? মনের আকাঙ্ক্ষা আর চাহিদার বিরাট বড় একটা চাপ থাকে। কি মেনে নিলাম, ঘরওয়ালাদের থেকে কোনো চাহিদা নাই, কিন্তু অভিভাবকের মন বলে সামনে ঈদ, বাচ্চাদেরকে নতুন কাপড় চোপড় না দিলে কেমন দেখা যাবে। ঘরালির জন্য একটা নতুন কাপড় না হইলে কেমন দেখা যায়। মা বাবার জন্য একটু নতুন সতুন না হইলে কেমন দেখা যায়। কিন্তু কারো কোনো কি নাই, চাহিদা, কারো কোনো চাহিদা। এটা ইংরেজিতে কি বলে? কারো কোনো ডিমান্ড নাই। আপনারা তো ইংরেজি ভালো বোঝেন, বাংলা না বুঝলেও ঠিক না? কারো কোনো কি নাই, ডিমান্ড নাই। কিন্তু অভিভাবক হিসেবে মন বলে, ঠিক না? মন কি বলে? আমার ছেলে পেলের জন্য একটা নতুন কাপড়। আল্লাহ বলে 2টা কথা বুঝাইতে চাইতেছি। 5 দিনের ভিতরে লুকানো ছিল, হ্যাঁ, খুঁজা বাহির করাটাও একটু কঠিন ছিল, ঠিক না? হ্যাঁ, আবার ঈদেরও ঢেউ ছিল। কি? ঈদেরও একটা ঢেউ ছিল। আবার মনের ভিতরেও একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে সবার জন্য যদি একটু কিছু নতুন টতুন হয়ে যায়, ঠিক না? জামা কাপড় সাপড়, ঠিক না? এটা নিয়ে আমার বন্দা বিলকুল ব্যস্ত ছিল। এই 2টা জিনিস নিয়ে, ঈদের ঢেউ আর মনের চাহিদা নিয়ে কি ছিল? ব্যস্ত ছিল। আবার লাইলাতুল কদরটাও লুকানো ছিল। কি? এই জন্য ওপেন নিয়ে আসছে বন্দার উপরে, অতিরিক্ত ভালোবাসা দেখায়া ওপেন নিয়ে আসছেন যে 10 রাত্র 10 লাইলাতুল কদর। এটা কি আমি বলছিলাম আল্লাহর জন্য শোভা পায় না? আল্লাহ আমাদের উপরে এক্সেস ভালোবাসা দেখায় দিচ্ছে। 10 রাত্র 10 লাইলাতুল, এটাও কি? এটাও কি সুযোগ? এটাও কি? আপনারা দেখা যায় ভুলা যান, ঠিক না? এটাও কি সুযোগ। 10 দিন 10 বৎসর। দিনের বেলায় যত আমল করবে
সব আমল 1 বৎসরের আমল লেখা হবে। প্রতিদিনের রোজা 1 বৎসরের রোজার সমান। প্রতিদিনের রোজা, কিন্তু এখানে 10টা রাখা যাবে না, 9টা রাখতে হবে। ঈদের দিন তো রোজা নিষেধ। ঈদের দিন রোজা, ঈদের দিন রোজা নিষেধ, 9টা রাখা যাবে। 9মটা হলো আরাফার দিনের রোজা। এটা আবার ডাবল বেনিফিট, 1 বৎসর পিছে 1 বৎসর আগে। 1 বৎসর পিছের গুনাহ মাপ, অতীত বৎসরের গুনাহ যেটা করতে করতে আরাফার দিন পর্যন্ত আসছেন, পিছনেরটা সামনেরও 1 বৎসরের মাপ, সামনেরও 1 বৎসরের, সামনেরও 1 বৎসরের মাপ। যদি আপনি বেঁচে থাকেন, যদি আপনি, তাহলে সামনের 1 বৎসরের মাপ। যদি মরে গেলেন, তাহলে সামনের 1 বৎসরের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। কিন্তু এখানে একটা সূক্ষ্ম ইঙ্গিত আছে, ওলামা মানবে কিনা জানি না, ওলামা মানবে কিনা। যার আরাফার রোজা রাখার তৌফিক হইল, তাহলে ছোটখাটো একটা ইঙ্গিত পাওয়া যায় যে আল্লাহ হয়তো আরো 1 বৎসর ওকে বাঁচায় রাখবে। কেননা সামনের 1 বৎসরের নেকি আপনি বাঁচলে না, নেকি ঠিক না, না বাঁচলে ও বাঁচলে না গুনাহ মাপ, না বাঁচলে গুনাহ করতে হবে। গুনাই তো হবে না, মাপের প্রশ্ন করতে আসে। তাহলে বোঝা গেল এখানে একটা সূক্ষ্ম ইঙ্গিত আছে। আমি যেটা বুঝাইতেছিলাম, ভালো মতে বোঝেন, কিন্তু 2টা জিনিস বুঝাইতেছিলাম, একটা আল্লাহর হুকুম, একটা আল্লাহর সুযোগ। আল্লাহর হুকুমও আল্লাহর কাছে করার জন্য, আল্লাহর হুকুমও আল্লাহকে পাওয়ার জন্য। কাছে হইলে 1 ধরনের বেনিফিট, লাভ, আর আল্লাহকে যদি পাওয়া যায় তো আরেক ধরনের লাভ। আল্লাহকে পাইলে আল্লাহ ঘোষণা দিয়েছেন, অজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব তোমার নামে লেখা দিয়া দিন, সব তোমার, সব জায়গায় রাজত্ব তোমার, সব জায়গায় রাজত্ব, সব জায়গায় রাজত্ব তোমার। এই জন্য শাহজালাল রহমতুল্লাহ রাজত্ব দেখাইতেছে। রাজা গৌর গোবিন্দ ভাবছিল নৌকা একটাও নাই, নৌকা কি একটাও, সুরমা আমার, কি সুরমা আমার, নৌকা, নৌকা শাহজালাল পার হইতে ওই পারেতেই ফিরত চলে যাবে। কিন্তু আল্লাহ বলছে রাজত্ব দিয়া দিব, সবকিছুর রাজত্ব। ও জানতো না যে সুরমার রাজত্ব দিয়া দিছে কাকে। তো জায় নমাজ বিছাইছেন, বয়া পার হয়ে গেছেন, ওর মাথা নষ্ট হয়ে গেছে। এটা কি করলো? যেমন ইরানের বাদশাহ, ইরানের সম্রাট মনে করছে যে নৌকা সব জ্বালায়া দাও আর বাকি সব উঠায়া দাও। সাহাবা পার হবে তো পার হবে কি করে? সাহাবা তো জানতেন সমুদ্রের রাজত্ব আমাদের হাতে, কে দিছে? তো ওনারা ঘোড়া দিয়া পার হয়ে গেছে। আল্লাহর কথা এটাই, আমাকে যদি তুমি পাও
তাহলে তুমি রাজত্ব পাবে, সব কিছুর রাজত্ব তোমার হাতে উঠায় দিয়ে দেবে। সবকিছুর রাজত্ব তোমার হাতে উঠায়া, এটা আল্লাহ পাইলে লাভ। আল্লাহ পাইলে কি লাভ? আল্লাহ যদি আপনি পায়া যান তাহলে প্রথম লাভ হইল এটা। তো হুকুম দিছেন আমাদেরকে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহর কাছে হওয়ার জন্য। সুযোগও দিছেন আমাদেরকে। আমি তিনটা দেখাইলাম আপনাদেরকে, বড় বড়, আরো দেখানো যায়, শত শত দেখানো যায়। আল্লাহ সুযোগ দিছেন আমাদেরকে, আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন আল্লাহর কাছে হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আর হুকুম তো সুস্পষ্ট, যেমন 5 ওয়াক্ত নামাজের ডেলি হুকুম। নামাজের দ্বারা আল্লাহর মানুষ সবচেয়ে কাছে হয়। কি হয়? সবচেয়ে সবচেয়ে তিরমিজি শরীফ, মুসলিম শরীফে আছে যে মানুষ আল্লাহর সবচেয়ে কাছে হয় কখন? তো লেখছে ইদা সাজাদ, যখন সেজদা করে। আর কোরআনও বলে ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি সেজদা করো আর বিলকুল আল্লাহর কাছে চলে যাও। যদি হাদিসকে জিজ্ঞাসা করি কতটুক কাছে, তো হাদিস বলবে ইদা সাজাদাল আসাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। ইদা সাজাদাল আবদ ওয়াল আবদাতু, যখন নারী পুরুষ বান্দা বান্দি সেজদা করে, তো ইরফাআল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, তার মাঝে আর আল্লাহর মাঝে সমস্ত পর্দা সরে যায়, কোনো পর্দা থাকে না। মানে ডাইরেক্ট হয়ে যায়, মধ্যখানে কোনো পর্দা নাই। আরেক হাদিসে আছে যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইরফা হিজাব, সরায় দে পর্দা। তো ফেরেশতারা জিজ্ঞাসা করে কেন? তো আল্লাহ বলে